মতো সিলেটে এসেছেন। আমরা এই মাধ্যমে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে কিন্তু উপস্থিত হয়েছেন এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আজকের এই সফর ঘিরে কিন্তু বেশ কিছু উদ্বোধনী কর্মসূচি রয়েছে। তার মধ্যে অন্যতম যে কর্মসূচি প্রথমেই রয়েছে, আমরা জানি যে প্রথমে তিনি হযরত শাহজালাল মাজার জিয়ারত করবেন। এরপর কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের যে সুরমাপাড়ের যে এলাকা আছে সেই এলাকার যে বৃত্তি স্থাপন যে উদ্বোধন যেটা সেটি কিন্তু তিনি করবেন। এরপর কিন্তু রয়েছে যে সকাল 11টার সময় অর্থাৎ সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন, যেটা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে রয়েছে। এবং এরপর আমরা যতটুকু জানতে পেরেছি এরপর কিন্তু তিনি সিলেটের যে বাসিয়া নদী যেটি রয়েছে সেটির খননের কাজের উদ্বোধন তিনি করবেন, এমনটি কিন্তু ওনার সূচিতে রয়েছে। এবং এরপর আমরা জানতে পেরেছি যে এরপর কিন্তু সার্কিট হাউসের দুপুরের বিরতির পর আবার কিন্তু যে প্রধান যে আকর্ষণ যেটি উদ্বোধন করার জন্য সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি এই যে উদ্বোধন সেটি হচ্ছে নতুন করে স্পোর্টিং ক্লাব যেটি উদ্বোধন করবেন সিলেট থেকে, সিলেট জেলা স্টেডিয়াম থেকে, সেটি কিন্তু উদ্বোধন তিনি করবেন বিকাল 3টার সময়। এবং এরপর আমরা জানি যে দলীয় কর্মসূচি হিসাবে কিন্তু দলীয় নেতা কর্মীদের সাথে একটি বৈঠক রয়েছে, সেটি হচ্ছে সিলেটের জেলা শিল্পকলা একাডেমিতে কিন্তু রয়েছে, সেটি কিন্তু শেষ করবেন। এরপর আমরা যদি জানিয়ে রাখি এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পারছি যে বৈরী আবহাওয়া অপেক্ষা করে কিন্তু সিলেটে তিনি এসেছেন এবং ওনার সাথে রয়েছেন ওনার স্ত্রী জুবেদা রহমান। এমনকি আমরা জানি যে এই সিলেটকে ঘিরে কিন্তু গতকালকে থেকে কিন্তু যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতির আসলে আজকের যে দিনটি আসলে বৈরী আবহাওয়ার কারণে তিনি কিন্তু সিলেটে এসে উপস্থিত হয়েছেন, সিলেট বিমানবন্দরে কিন্তু তিনি এসেছেন। এরপর কিন্তু যেটি আপনারা আবারও যদি জানিয়ে রাখি সিলেটের যে বৃত্তি স্থাপন সিটি কর্পোরেশনের সুরমা নদীর পাড়ে সেটি কিন্তু করবেন। এরপর আমরা জানি যে সুধী সমাবেশে কিন্তু অংশগ্রহণ করবেন। আসলে বেশ কিছু উদ্বোধন কিন্তু সিলেট থেকে করবেন, সেই উদ্বোধনের অপেক্ষায় কিন্তু রয়েছে সিলেটবাসী। এবং সিলেটের যে আমরা জানি যে বাসিয়া নদী যেটি রয়েছে খনন করবেন, সেটি কিন্তু অনেক সেই এলাকার লোকজন কিন্তু অপেক্ষমান আছেন তাকে এক নজর দেখার জন্য, সেটি কিন্তু তার সূচিতে রয়েছে সেটি উদ্বোধন করার জন্য। দর্শক, আপনাদেরকে যদি শেষ আপডেটটুকু আপনাদেরকে যদি জানিয়ে রাখি, সিলেটের যে উদ্বোধনগুলো আপনাদেরকে বলছিলাম যে এখন পর্যন্ত কিন্তু তিনি সিলেটে এসে উপস্থিত হয়েছেন এবং এখন শাহজালাল মাজার জিয়ারতে তিনি কিন্তু যাবেন। এরপর কিন্তু এই জায়গা অর্থাৎ সুরমা নদীর তীরে যে বৃত্তি স্থাপন উদ্বোধন তিনি করবেন, এরপর সুধী সমাবেশে তিনি অংশগ্রহণ করবেন। এরপর কিন্তু বাসিয়া খাল যেটি রয়েছে সেখানে তিনি যাবেন, এমনটি কিন্তু ওনার সূচিতে রয়েছে। আর দর্শক, এই ছিল সিলেট থেকে সবশেষ।